একসাথে দুইটা ফুল পিঠা বানাবো, এই জন্য 2 কালার 2টা রুটি নিয়েছি। এটা রুটিতে একসাথে করে আমি 8 পিস কেটে নেব। সবগুলারে আমি চিরুনি দিয়ে এভাবে করে ছাপ দিয়ে দেব। একে একে সবগুলারে এভাবে করে আমি সাজিয়ে নেব। মাঝখানে কাঠি দিয়ে চাপ দিয়ে, সাইডে চিরুনি দিয়ে ছাপ দিয়ে, চামিচ দিয়ে এভাবে করে কেঁচা দিয়ে, হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে একসাথে মিশিয়ে এভাবে করে মাঝখান দিয়ে কেটে দেব। এক সাইডে এভাবে করে আমি দেখেন মেলে দিব। দেখেন কত সুন্দর হয়েছে। আর একটা ফুলও দেখেন আমি এভাবে মেলে দিতেছি। দেখেন কত সুন্দর হয়ে গেছে দুইটা ফুল একসাথে। নিজের হাতের কিছু কিছু কাজ দেখে নিজেরই খুশিতে আনন্দে মনটা ভরে যায়। আজকে আমি কিউট কিউট ভুট্টা শেপের বান বানালাম, যেটা বানানোর পরে ফাইনাল রেজাল্ট দেখে সত্যিই মনটা খুশিতে অনেক ভরে গেল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একটা রুটি দিয়ে খুবই সহজে বানিয়ে নিতে পারেন জোড়া কুলি পিঠার ডিজাইন। প্রথমে একটা রুটি নিয়ে চিরুনি দিয়ে দুই পাশে দুইটা ছাপ দেবো। এইভাবে ভাঁজ করে নেবেন। মাঝখানে একটা কাঠি দিয়ে এভাবে দাগ কেটে দেবেন। এক সাইড এভাবে উঠিয়ে মাঝখানে পুর দিয়ে এভাবে ঢেকে দেবো। আরেক সাইডেও আমি এভাবে করে উঠিয়ে মাঝখানে পুর দিয়ে এভাবে করে ঢেকে দেবো। দুই পাশ থেকে দুইটা কাঠি দিয়ে এভাবে চাপ দেবো। এবার এভাবে করে ঘুরিয়ে সাইডে এভাবে করে টুলটিয়ে দেবো। হাত দিয়ে চাপ দিয়ে এভাবে লাগিয়ে দেবো। দেখেন কত সুন্দর হয়ে গেছে জোড়া কুলি পিঠার ডিজাইন। অনেকেই আছেন বাসায় পাউরুটি বানাতে পছন্দ করেন। আজকের ভিডিওটা তাদের জন্য। চিনি আটা ইস্ট দিয়ে ডো রেডি করে ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে বানিয়ে যদি চুলায় বেক করেন তাহলে কত সুন্দর দেখবেন হয়ে যাবে পাউরুটি। দেখেন হয়ে গেছে কত সুন্দর। একটা মাত্র রুটি কেটে অনেকগুলো লেয়ারের খুবই সুন্দর একটি নকশি পিঠা বানিয়ে নিতে পারেন খুবই অল্প সময়ে। সাথে ভাঁজ করে কাঠি দিয়ে চাপ দিয়ে দুই সাইডের গুলো এভাবে উঠিয়ে কাঠি দিয়ে দুই কাঠি দিয়ে এভাবে চাপ দিয়ে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে। 3টা লিচি দিয়ে বানিয়ে নিব অনেকগুলো লেয়ারের পপকর্ন পিঠা। এই পিঠাটা আপনারা তেলে ভেজে খেতে পারেন, শিরাই দিয়ে খেতে পারেন, দুধ দিয়ে রান্না করেও খেতে পারেন। প্রথম হলো সব রুটিটি একসাথে করে আমি চাকু দিয়ে চারি সাইডে কেটে নিয়েছি। এভাবে হাত দিয়ে করে আমি এভাবে করে ডিজাইন বানিয়ে দেবো। উপরে একটু কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে, সাইডে আমি একটু কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিলেই হয়ে যাবে কত সুন্দর একটা পপকর্ন পিঠার ডিজাইন। প্রজাপতির ডিজাইনে পরোটা বানিয়ে বাচ্চাদেরকে সকালের নাস্তায় স্কুলের টিফিনে দিতে পারেন, তাহলে দেখবেন বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। দুই সাইডে এভাবে আমি চামচ দিয়ে ডিজাইন বানিয়ে দেবো। পরোটার মতো তেলে ভেজে খেতে পারেন। তার জন্য রুটিটাকে আরো পাতলা করে বেলে নিতে হবে। শন দিয়ে নারিকেল কুলি পিঠার ডিজাইন। রুটির ভিতরে পুর দিয়ে কাঁটা চামচ দিয়ে সিল করে এভাবে করে ডিজাইন বানিয়ে নেব। এবার উপর দিয়ে আমি এভাবে করে শন দিয়ে ডিজাইন করে নিব। আরেক সাইডে ঘুরিয়ে এভাবে করে আমি ডিজাইন বানিয়ে নিব। এইভাবে শন দিয়ে ডিজাইন করলে পিঠার ডিজাইন দেখতে অনেক সুন্দর লাগে। দেখেন ইউনিক ডিজাইনের কামরাঙ্গা পিঠা। প্রথমে রুটি বেলে তার ভিতরে পুর দিয়ে এভাবে মুড়িয়ে নেব। হাতে উঠিয়ে এভাবে করে আমি কামরাঙ্গার মতো ডিজাইন বানিয়ে নেব। এই পিঠাটা ভাপে দিয়েও খেতে পারেন, দুধ দিয়ে রান্না করেও খেতে পারেন, তেলে ভেজেও খাওয়া যায়। দেখতো একবারে কামরাঙ্গার মতো ডিজাইন হয়ে যায়। দেখেন কত সুন্দর হয়ে গেছে কামরাঙ্গা পিঠা। বন্ধুদের আড্ডায় এই পিঠাটা ভেজে সস দিয়ে খেলে জমে যাবে। অনেকগুলো লেয়ারের এই সুন্দর পিঠাটা চিনি ছাড়া আটার ডো বানিয়ে 3টা ছোট রুটি একসাথে নিয়ে চাকু দিয়ে কেটে এভাবে মাঝখানে একটু কালারফুল ডো রেখে এভাবে একটা একটা করে উঠিয়ে নিলে তেলে মচমচা করে ভাজলেই হয়ে যাবে অনেকগুলো লেয়ারের পিঠা। খুব সুন্দর একটা পাতা পিঠার ডিজাইন আজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে পাতা পিঠা বানালে কিন্তু খুবই ইউনিক হয় আর বানানো যায় খুবই অল্প সময়ের মধ্যে। একটু খেয়াল করলে আপনারাও বানিয়ে নিতে পারবেন খুব সুন্দর একটি পাতা পিঠা, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর।